আর অল্প কিছুদিনের পরেই মুসলমানদের সর্বোচ্চ দ্বিতীয় যে উৎসব সেটি হচ্ছে ঈদুল আজহা, সেটি অনুষ্ঠিত হবে এবং সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে এর মধ্যে কিন্তু রাজশাহীর যে পশু হাটগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রাজশাহীর যে সবচেয়ে বড় যে পশু হাট, রাজশাহী সিটি হাট যেটিকে বলা হচ্ছে, এটি মূলত উত্তরবঙ্গের মধ্যে একটি অন্যতম বড় হাট, এই রাজশাহী সিটি হাট। সেই সিটি হাট থেকে আমি তোফায়েল হোসেন আপনাদের সাথে যুক্ত হয়েছি, আর আপনারা রয়েছেন বাংলা নিউজ 24-এর সাথে। রাজশাহীতে এই হাট সহ আরও বেশ কিছু পশু হাট রয়েছে যেটি স্থায়ী হাট বলে বলা হচ্ছে, এবং সেই সাথে সাথে কিছু অস্থায়ী হাটেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে এই কোরবানি ঈদকে ঘিরে। সেই হাটগুলোতে ধীরে ধীরে পশুর যে সমাগম সেটি কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে রাজশাহীর যে সিটি হাট, অন্যতম যে বড় যে হাটটি রয়েছে, সে হাটের বেচাকেনা একেবারেই অনেকটা কম রয়েছে। কেননা পশুর হাটের যে ব্যস্ততা বা ভিড়, বিশেষ করে রাজশাহীর যে এই সিটি হাটটি রয়েছে সেটির কিন্তু এই যে দৃশ্য সেটি কিন্তু এখনো সেটি দেখা যাচ্ছে না। তবে আমরা কিছু বিক্রেতার সঙ্গে কথা বলেছিলাম এবং হাট কমিটির যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে যে আগামী রবিবার থেকে মূলত পশু আসা শুরু করবে রাজশাহী জেলা সহ রাজশাহীর যে আশপাশ যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে এই হাটে কিন্তু এই পশু আসা শুরু করবে। যদিও রাজশাহীর এই সিটি হাটটি সপ্তাহে 2 দিন বসে থাকে, একটি হচ্ছে রবিবার আর একটা হচ্ছে বুধবার। এই 2 দিন হচ্ছে সাপ্তাহিক যে হাট, সে হাটটি বসে থাকে। তবে কুরবানিকে ঘিরে আগামী রোববার থেকে যে লাগাতার যে কোরবানির হাট সেটি কিন্তু বসা শুরু হবে। যদিও এই যে অংশটুকু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেই অংশটুকু কিন্তু গরুর যে হাট, গরু এবং মহিষ, সেই হাটটির মূলত বসে থাকে। তার ঠিক পেছন সাইডটা যদি আমরা বলি, সেই পেছন সাইডটা কিন্তু সেখানে ছাগলের একটি হাট বসে থাকে। তবে প্রচুর পরিমাণে পশুর এখানে কিন্তু আমদানি হয়ে থাকে এবং দূর দূরান্ত থেকে যারা কোরবানি দিচ্ছেন তারা কিন্তু এখানে আসেন তাদের পছন্দ মতো তাদের সেই কোরবানির যে পশু সেটি কিন্তু তারা ক্রয় করেন এখান থেকে। তবে পাশাপাশি আরেকটি বিষয় যেটি রয়েছে, যেটি প্রত্যেকটি হাটেই সেটি হয়ে থাকে, যেটি বিশেষ করে বড় যে শহরগুলো রয়েছে, বিশেষ ঢাকা, চট্টগ্রাম, সিলেট এই অঞ্চলগুলো থেকে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এই হাট থেকে মূলত গরু কিনে থাকেন, গরু এবং মহিষ। তাদেরও আগমনও কিন্তু এখন আমরা যেটি জানতে পেরেছি যে তাদের আগমনও কিন্তু অনেকটা কমে গেছে। এই মুহূর্তে তারা যে বাইরের যে পার্টি যারা রয়েছে, যারা ব্যবসায়ী যারা রয়েছেন, তারা কিন্তু খুব সীমিত আকারে হাটে আসছেন। তবে তারা আশা করছেন যে আগামী রোববার থেকে, যে পরবর্তী যে হাটের দিনটি রয়েছে, সেই রোববার থেকে এই হাটের যে চিত্র সেটি কিন্তু একেবারে অনেকটা পাল্টে যাবে এবং মানুষের পদচারণা এটা মুখর হয়ে থাকবে এবং তিল ধারণের কিন্তু ঠাঁই থাকবে না। প্রচুর পরিমাণে পশুর কিন্তু এখানে আমদানি হয়ে থাকে এবং সেই পশুগুলো যারা কোরবানি দিচ্ছেন তারা কিন্তু এখানে এসে তাদের পছন্দ মতো সেই পশুগুলো তারা কিন্তু এখান থেকে কিনে নিয়ে যান। তবে দামের দিক থেকে যেটি বলা যেতে পারে, এখন পর্যন্ত কোরবানির যে পশু যদিও সেগুলো এখনো আমদানি হওয়া শুরু হয়নি, যে দৃষ্টিনন্দন যে গরুগুলো সেগুলো কিন্তু এখনো আমদানি হওয়া শুরু হয়নি, যার ফলে যে কোরবানির গরুর যে বা পশুর যে দাম, সেই দামের ব্যাপারে এখন পর্যন্ত তেমন একটি প্রতিক্রিয়া মানুষের পাওয়া যায়নি। তবে তারা যেটি বলছেন, যারা এখন একটু হাটে আসছেন, যারা একটু ঘুরে ফিরে দেখছেন, যদিও তারা কিনবেন না, এখন তারা ঘুরে ঘুরে দেখছেন যে আসলে কেমন দাম যাচ্ছে এবং কেমন দাম চাচ্ছে, সেটি তারা ঘুরে ঘুরে দেখছেন। এবং অনেকে আছেন যে যারা 7 ভাগ অথবা 3 ভাগে যারা কোরবানি দিয়ে থাকেন, আবার অনেকেই এককভাবে কোরবানি দিয়ে থাকেন। সেই জায়গা থেকে কিন্তু তারা এখানে আসছেন এবং এসে মূলত দামগুলো মূলত যাচাই করছেন। যদিও সেই ধরনের যে গরুর যে আমদানি সেটি কিন্তু এখন পর্যন্ত এখানে নেই। তবে আগামী রোববার থেকে এটির সংখ্যা অনেকটাই বাড়বে এবং যারা বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে এবছর গত বছরের তুলনায় অনেকটা দাম সাশ্রয়ী থাকবে বলে তারা আশা প্রকাশ করছে। তবে আজকের বাজারের কথা যদি আপনাদেরকে জানাই, তাহলে আজকের বাজারে কিন্তু অন্যান্য যে হাটের তুলনায় কিন্তু আজকে কিন্তু গরুর দাম কিন্তু অনেকটাই বেশি রয়েছে বলে অনেকে ক্রেতারা আমাদের কিন্তু জানাচ্ছিলেন। এবং সেই জায়গা থেকে যেটি বলা যেতে পারে যে এই কোরবানি ঈদকে ঘিরে রাজশাহীর এই রাজশাহী সিটি হাট, যেটি উত্তরবঙ্গের মধ্যে একটি বড় হাট, সেই হাট ছাড়াও কিন্তু রাজশাহী এই অঞ্চল জুড়ে, বিশেষ করে রাজশাহী মহানগর যদি বলি, সেই রাজশাহী মহানগর জুড়ে কিন্তু অনেকগুলো পশুর হাট কিন্তু সেখানে বসছে। এবং স্থায়ী যে হাটগুলো রয়েছে সেই স্থায়ী হাটগুলো ছাড়াও সেখানে অস্থায়ীভাবে যে পশুর হাট সেটি কিন্তু বসানো হচ্ছে, বিশেষ করে কাটাখালী এবং খড়খড়ি বাজার যেটি রয়েছে সেখানে, এবং দামকুড়া হাট যেটি রয়েছে সেখানেও কিন্তু অস্থায়ীভাবে পশুর হাট বসবে। এবং নওহাটা এলাকাতেও এটি বড় কিন্তু পশুর হাট কিন্তু অস্থায়ী যে হাটগুলো রয়েছে, যেটি কুরবানি ঈদ উপলক্ষে যে হাটগুলো বসে থাকে সেই হাটগুলো কিন্তু সেখানে বসবে।
তো আমরা কিছুক্ষণ আগে আমরা হাটে এসেছি, আমরা হাটের বিভিন্ন বিষয়গুলো ঘুরে ঘুরে দেখছি এবং তারা যেটি বলছিলেন যে আসলে এই হাটের যে বৈশিষ্ট্য, যে বিশেষ করে কুরবানির সময় যে ধরনের পশুর আমদানি হয়ে থাকে সেই ধরনের পশুর কিন্তু এখন পর্যন্ত তেমন আমদানি নেই। তবে যারা বাহির থেকে অর্থাৎ রাজশাহীর বাইরে যারা ব্যবসায়িক রয়েছেন, বিশেষ করে ঢাকা, সিলেট, চট্টগ্রাম এই অঞ্চলে যারা ব্যবসায়িক রয়েছেন তারা কিন্তু এখানে এসছেন এবং এসে তারা তাদের যে নিয়মিত যে কেনাকাটা সেটি কিন্তু তারা কিন্তু করছেন। তবে পাশাপাশি কোরবানির জন্য অনেকে কিন্তু তারা এখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি একজন ক্রেতাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি একটু বলবেন, আপনার ক্রেতাকে আমরা একটু দেখতে পাচ্ছি যে আসলে বলবেন যে আসলে আপনারা গরু কিনলেন কিনা? জি কিনলাম। কেমন মনে হচ্ছে, দাম হিসাবে কেমন মনে হচ্ছে? একটু বেশি দাম তুলনামূলকভাবে আছে মোটামুটি। কোরবানির তো আরো কিছুদিন বাকি রয়েছে, এত আগে আপনারা কিনলেন কেন? আমাদের আসলে বেসিক্যালি আমরা খামারের জন্য আর কি নেই, আমাদের খামারগুলো সবগুলো সেল আউট হয়ে গেছে, তার কারণে এখন নতুন স্টক আর কি, নতুন স্লট আর কি। কি মনে হচ্ছে আগামীতে কোরবানিতে আসার আগ পর্যন্ত, যেহেতু আপনি একজন খামারে, কি মনে হচ্ছে? আল্লাহ ভরসা, এখন দেখা যাক কেমন হয়। সুপ্রিয় দর্শক, শুনছিলেন যে যেমনটি বলছিলেন যে উনি ওনাদের খামার রয়েছে, সেই খামারে তারা এখান থেকে গরুগুলো নিয়ে যে সেই খামারে তারা কিন্তু বিক্রি করতে চাচ্ছেন এবং তারা যেটা বলছেন যে গত বছরের তুলনায় এখন একটু দাম তাদের কাছে অনেকটা বেশি মনে হচ্ছে, যেটা কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলছিলাম যে দাম অনেকটা বেশি তারা বলছিলেন। এছাড়াও আমরা কয়েকজন ক্রেতার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তো আমি সকালের দিকে আজকে রাজশাহীর যে প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছে, সেই প্রাণী সম্পদ অধিদপ্তরের সঙ্গে আমি যিনি কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে কিন্তু আমি কথা বলেছিলাম। তিনি যে তথ্য আমাদেরকে দিয়েছে সেই তথ্য অনুযায়ী যেটি দেখা যাচ্ছে যে রাজশাহীতে কিন্তু এবছর প্রায় 1000 কোটি টাকার মতো এই কোরবানির যে পশু বেচা বিক্রি সেটি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আমাদের সেই তথ্যটি দিয়েছে। তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এবার জেলা জুড়ে যে চাহিদা রয়েছে যে কোরবানির পশুর, সেটি রয়েছে 3,71,000 পশুর কিন্তু চাহিদা রয়েছে। সেখানে গরু, মহিষ এবং ছাগল, ভেড়া সবকিছু মিলিয়ে 3,71,000 পশুর কিন্তু চাহিদা রয়েছে। সেই চাহিদার বিপরীতে কিন্তু জেলা জুড়ে যেটি কোরবানিযোগ্য যে পশুগুলো রয়েছে সেটি প্রস্তুত রাখা হয়েছে। 4,63,000 পশু কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, গরু, ছাগল, মহিষ এবং ভেড়া মিলিয়ে। সেখানে প্রায় 92,000 পশু কিন্তু উদ্বৃত্ত রয়েছে, যে পশুগুলো এই রাজশাহীর চাহিদা মিটিয়ে দেশের যে বিভিন্ন হাটগুলো বসবে, অস্থায়ী যে হাটগুলো বসবে সেই হাটগুলোতে কিন্তু চলে যাবে রাজশাহী থেকে এই 92,000 পশু। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ অঞ্চলগুলোতে এই অঞ্চল থেকে কিন্তু প্রচুর পরিমাণে পশু কিন্তু সেখানে যায় কোরবানি ঈদ উপলক্ষে। এই 92,000 করে উদ্বৃত্ত রয়েছে বলে প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। এবং এর মধ্যে যদি আমি বলি যে জেলায় যে 4,63,000 যে পশু যে প্রস্তুত রয়েছে, বিশেষ কোরবানিযোগ্য যে পশু প্রস্তুত রয়েছে, এর মধ্যে গরু রয়েছে 1,04,000টি এবং ছাগল রয়েছে 3 লাখের বেশি ছাগল কিন্তু প্রস্তুত রয়েছে কোরবানি দেওয়ার জন্য, এবং ভেড়া রয়েছে 43,000-এরও বেশি এবং মহিষ রয়েছে 3,000-এরও বেশি। এই রাজশাহীতে কোরবানিযোগ্য যে পশু, সেই পশু এই 4,63,000 পশু কিন্তু প্রস্তুত রয়েছে। যদিও প্রাণী সম্পদ অধিদপ্তর আমাকে জানিয়েছে রাজশাহীতে কিন্তু ছোট বড় অসংখ্য খামার রয়েছে। তিনি আমাদের যে পরিসংখ্যানটি দিয়েছেন সেখানে বলছেন যে 26,243টি খামার রয়েছে, ছোট বড় খামার মিলে 26,243টি রাজশাহী জেলা জুড়ে এই খামারগুলো রয়েছে। সেই খামারেও কিন্তু দীর্ঘদিন থেকে এই কোরবানির ঈদকে সামনে রেখে তারা কিন্তু সেখানে পশু লালন পালন করছেন এবং এই হাটে বিশেষ করে এই যে আগামী রবিবার থেকে বা আগামী সপ্তাহ থেকে রাজশাহীর যে হাটগুলো রয়েছে, বিশেষ করে সিটি হাট এবং অন্যান্য যে বড় হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে তারা আসবেন এবং সেই সাথে সাথে অস্থায়ী যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে কিন্তু সেই খামারিরা সেই তাদের যে লালন পালনকৃত যে পশু রয়েছে সেগুলো কিন্তু তারা নিয়ে আসবেন। তবে তারা আশঙ্কা করছে এবছর কিন্তু প্রায় 1,000 কোটি টাকারও বেশি যে বেচা বিক্রি, তারা কিন্তু সেটা আশা করছে প্রাণী সম্পদ বিভাগ থেকে। এবং তারা যেটি বলছেন যে এই পশুগুলো যে প্রস্তুত করা হয়েছে সেই প্রস্তুতকৃত পশুগুলো তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে রাজশাহী জেলা জুড়ে বিভিন্ন উপজেলা যে প্রাণী সম্পদ দপ্তর রয়েছে সেই দপ্তরের মাধ্যমে কিন্তু তারা সেই এই পরিসংখ্যানটি তারা তৈরি করেছেন। এবং তারা যেটা বলছেন যে ভারত থেকে যে পশু আমদানির যে একটা প্রবণতা রয়েছে সেটি এবার প্রতিহত করবার জন্য যে বর্ডার গার্ড ব্যাটালিয়ন যারা রয়েছে তারা কিন্তু প্রস্তুত রয়েছে এবং তারা বলছেন যে ভারত থেকে বা পার্শ্ববর্তী দেশ থেকে কোনো ধরনের পশু যাতে এই কুরবানিকে ঘিরে বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে তাদের নজরদারি কিন্তু জোরদার রয়েছে এবং যাতে করে যারা বাংলাদেশের খামারি যারা রয়েছেন এবং
যারা এই বাড়িতে যারা গরু লালন পালন করে থাকে, পশু লালন পালন করে থাকে, তারা যাতে ন্যায্য দামটি পায় এবং বাজারে যাতে কোনো প্রভাব না পড়ে সেই জন্য কিন্তু তারা সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই সীমান্তবর্তী এলাকাগুলোতে তারা কিন্তু প্রস্তুত রয়েছে। সব কিছু মিলিয়ে এবার ঈদকে সামনে রেখে যে প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে সেই প্রস্তুতিগুলো কিন্তু উল্লেখ করবার মতো। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হচ্ছিল যে প্রত্যেকটি হাটে এই কুরবানি ঈদকে ঘিরে তাদের যে প্রাণী সম্পদের যে ভেটেরিনারি চিকিৎসক যারা রয়েছেন সেই ভেটেরিনারি চিকিৎসকের যে টিম, সেই বড় যে হাটগুলো রয়েছে বা স্থায়ী এবং অস্থায়ী যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে কিন্তু তারা থাকবেন এবং রুগ্ন বা অসুস্থ গরু বা অনেক সময় তীব্র গরমের কারণে কিন্তু গরু ছাগল তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং সেতে তাদের সঠিক চিকিৎসা দেওয়া যায়, সেই জন্য কিন্তু ভেটেরিনারি যে টিমগুলো রয়েছে প্রত্যেকটা হাটে কিন্তু সেটি থাকবে। সেই সাথে সাথে ব্যাংকের পক্ষ থেকে যে জাল টাকা শনাক্তকরণের যে মেশিন সেটি কিন্তু প্রত্যেকটা হাটে স্থাপন করা হবে, যাতে করে কেউ এই জাল টাকা যাতে লেনদেন না করতে হবে। তবে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এবার হাটে ক্যাশলেস যে লেনদেন সেই লেনদেনের ব্যাপারে ব্যাংক ভাবছে যাতে টাকাবিহীন লেনদেন করা যায়, সেই বিষয়টি তারা বিবেচনায় আজকে কিন্তু তারা একটা সভা করেছে এবং সেটি নিয়ে একটা বড় ধরনের সিদ্ধান্ত তারা নিচ্ছে যে হাটগুলোতে যাতে ক্যাশলেস লেনদেন করা যায় সে বিষয়ে কিন্তু তারা সিদ্ধান্ত নিচ্ছে। তবে সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম যে উৎসব ঈদুল আজহা, সেই ঈদুল আজহার যে প্রস্তুতি বা কোরবানির যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে জমে উঠবে বলে ক্রেতা বিক্রেতারা কিন্তু উভয়ই মনে করছেন।